আর্থিক সহায়তার বাইরেও আমরা আরও নানামুখী প্রকল্প হাতে নিয়েছি শহীদ পরিবার এবং আহত পরিবারগুলোকে সাহায্য করার জন্য। তার মধ্যে প্রথম একটা হলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশি প্রতিষ্ঠানের সাথে কথা বলছি যেখানে তাদের জন্য আমরা চাকরি অথবা জব প্লেসমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা। দ্বিতীয়ত আমরা চেষ্টা করছি শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে পারি কিনা যেখানে সম্ভব হয়। তৃতীয়ত আমরা চেষ্টা করছি যে আমরা ভোকেশনাল ট্রেনিং অথবা এই ধরনের ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে আপগ্রেড করে সমাজের মধ্যে কর্মক্ষম পর্যায়ে নিয়ে আনতে পারি কিনা। চতুর্থ এলাকাতেও আমরা কাজ করছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ফোর্থ হয়েছে কি আমরা যেটা দেখছি যে আহত পরিবার ইন পার্টিকুলার বা একই সাথে শহীদ পরিবারে অনেকেই একটা দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের মধ্যে, মানসিক ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল সংস্থার সাথে কাজ করছি যারা মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে। আমরা কয়েক দফা ডিসকাশন এবং মিটিং তাদের সাথে হয়েছে। আমরা যদি ইনশাল্লাহ এটা ঠিক মতো যাই, আমরা এপ্রিল মে থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়েও আমরা কাজ করব, এই ধরনের প্ল্যানও আছে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলতে চাই, সেটা হলো আমরা ফান্ড, স্নিগ্ধ যেভাবে বলেছে, আমরা সরকার থেকে আপনারা জানেন 100 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে আরও 10 কোটি টাকার মতো আমরা ফান্ড জোগাড় করেছি। এই পর্যন্ত যে 6,000-এর উপরে ফ্যামিলিকে আমরা সাপোর্ট করেছি তাতে অলমোস্ট আমরা 96 করোড় টাকা ফান্ড থেকে খরচ করে ফেলেছি। সো আমাদের ফান্ড ইজ অলরেডি শেষ পর্যায়ে। সো আমরা ঈদের পর আমরা এবং স্নিগ্ধ হিসাবে যেভাবে আমরা প্ল্যান করেছি, সরকারি সাহায্যের বাইরে আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে অ্যাপ্রোচ করব ফান্ডের জন্য। কারণ আমাদের কাছে আপনারা যেহেতু দেখতে পেয়েছেন আহতদের মধ্যে অলমোস্ট নিয়ার টু 60% আহত পরিবারকে আমাদের সহায়তা করতে হবে এবং শহীদ পরিবার অলমোস্ট কভার করা হয়েছে 87%, বাট ইনজুর্ড পরিবার অলমোস্ট 60% বাকি আছে। হ্যাঁ, 60% বাকি আছে। সো আমাদের কাছে আরও এডিশনাল ফান্ডের দরকার এবং যেহেতু ক্যাটাগরাইজেশনের কারণেও আমাদের অতিরিক্ত টাকা দেওয়ার ব্যাপার হবে। 1 লাখ টাকার উপরে আমরা 4 লাখ টাকা পর্যন্ত যাব। সো আমাদের একটা প্ল্যান ইন ফিউচার, এপ্রিলের পরে, এপ্রিল থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ, যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আমরা অ্যাপ্রোচ করব ফান্ড রেইজিংয়ের জন্য, যেটা আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো আমাদের শহীদ পরিবার এবং আহতদের পরিবারের পুনর্বাসন এবং কল্যাণে। থ্যাংক ইউ।